নমস্কার, আমি সাথী মাঝি, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যার টপিক হলো স্ট্রেস। স্ট্রেস এই শব্দটা খুব ছোট হলেও এর মাহাত্ম্য কিন্তু অনেক। আজকাল ছোট থেকে বড় সকলের মধ্যেই এই কথাটা ঘোরাফেরা করে। একটা ছোট বাচ্চাও যেমন বলে যে আমি আমার পড়াশোনা নিয়ে ভীষণ স্ট্রেসে আছি, কিভাবে পড়ায় ভালো হব, কিভাবে ভালো রেজাল্ট করব। একটা বাচ্চাও যেমন স্ট্রেস ফিল করে, তেমনি বড়দের মধ্যে তো এটা দেখাই যায়। কেউ কারো সন্তান নিয়ে স্ট্রেসে থাকেন, কেউ তার ফ্যামিলি মেম্বার কোনো নিয়ে, তার কোনো ব্যবসায়িক কাজে, বা কেউ অফিসে কোনো কাজ নিয়ে, সবাইকেই দেখি খুব স্ট্রেসে থাকেন। কিন্তু এই স্ট্রেসের ফলে প্রত্যেকটা মানুষের প্রতিদিনকার দৈনন্দিন জীবনে যে অসুবিধাগুলো তৈরি করে, সেগুলো ফেস করলেও তারা কিন্তু ঠিক মানসিক চাপটাকে নিয়েই চলেন। কিন্তু এই স্ট্রেসের কিন্তু অনেক খারাপ দিক আছে। যেমন যেসব সমস্যাগুলো দেখা যায় মানুষের মধ্যে এই স্ট্রেস করার ফলে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন কারোর হয়তো খুব মাথা ধরে, কেউ ক্লান্তি বোধ করে, ঘুম কম হয়, অনেকের খিদে চলে যায়। তারপর অনেক গুরুত্বপূর্ণ রোগও এর থেকে দেখা দেয়। যেমন অনেকের হার্ট ডিজিজ হয়, যার জন্য স্ট্রোকও হতে পারে খুব অন্তিম পরিণতিতে। আবার অনেকে অত্যাধিক স্ট্রেসের ফলে কারো খুব অ্যাংজাইটি আসে, বা অনেকে ডিপ্রেশনেও ভোগে। এত কিছু দিক থাকা সত্ত্বেও মানুষ কিন্তু এই স্ট্রেসকে কখনো ছাড়তে পারেন না। কিন্তু এই স্ট্রেসকে দূরে রাখার জন্য কিন্তু কিছু দিক আছে, সেগুলো একটু দেখে নিই। যেমন আপনি যদি স্ট্রেস থেকে নিজেকে মুক্ত করতে চান, তবে একবার নিজেকেই নিজে প্রশ্ন করুন না যে আপনি নিজে কী চান, মানে আপনার আত্মা কী চাইছে। অহেতুক অন্যকে কোনো কপি না করে নিজের মন যেটা চাইছে সেটা করুন। কারণ যখন দেখবেন কাউকে কপি করতে যাচ্ছেন, তখন হয়তো ঠিক সফলতা পাচ্ছেন না, তখনই আপনার মধ্যে অহেতুক একটা মানসিক চাপ তৈরি করছে। তাই নিজের মনের কথা শুনুন এবং নিজের মন যা চায় সেই দিকটাই মেনে চলুন। দ্বিতীয়ত, নিজেকে যত্ন নিন, মানে সেলফ কেয়ার করুন। যেমন ধরুন, খুব হেলদি ফুড খান, বা ডেলি এক্সারসাইজ করুন, খুব ভালো পর্যাপ্ত ঘুমান। এইভাবে প্রতিদিনকার জীবনে যদি একটা হেলদি ডায়েট, হেলদি এক্সারসাইজ সব কিছু মেনটেন করে চলেন, দেখবেন আপনার কাছ থেকে কিন্তু মানসিক এই যে চাপ আর অনুভব করবেন না, অনেক দূরে সরে যাবে। তাছাড়া যখন দেখবেন নিজের মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে, অনেক খুব চাপ অনুভব করছেন, কোনো কিছু ভালো লাগছে না, তখন চেষ্টা করুন না অন্য কারোর সঙ্গে একটু কথা বলতে। ধরুন সেটা কোনো বাড়ির অভিভাবক হতে পারে, অন্য কোনো ফ্রেন্ড হতে পারে, বা আপনার খুব বিশ্বাস করেন এরকম কোনো ট্রাস্টওয়ার্দি কোনো মানুষ যদি আপনার জীবনে থাকে, তার সঙ্গে একটু কথা বলে দেখুন, তাহলে দেখবেন আপনি অনেক চাপমুক্ত হবেন। তাছাড়া যদি আপনি একটু মেডিটেশন করেন, মেডিটেশন করলে দেখবেন আপনি অনেক চাপমুক্ত হবেন, আপনার অনেক ভালো লাগবে, তখন কিন্তু এই স্ট্রেস থেকে অনেক দূরে থাকতে পারবেন। এছাড়া যদি দেখেন এগুলোতেও আপনি ঠিক কমফোর্ট ফিল করছেন না, তাহলে কোনো মানসিক স্বাস্থ্য সহায়তাকারীর সঙ্গে অবশ্যই কথা বলে নিন।